ওটা লতি হয়েছে দেখেছো? চলো। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, কচুরলতি তুলছি। আজকে এই কচুরলতি দিয়ে একটা রেসিপি করব, সেই জন্য লতি তুলছি। কি মোটা মোটা লতি হয়েছে দেখুন গাছে। ভিডিওটি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কচুরলতি গুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে আমি এরকম ভাবে ছাড়িয়ে, ভালো করে ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর মা ওদিকে উনুনটা জ্বালিয়ে নিচ্ছে। কচুরলতির গায়ের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেব, না হলে মুখে আঁশ পড়বে। দেখুন কচুরলতি গুলো কেটে নিয়েছি। এর মধ্যে আবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আজকে একটা নতুন পদ্ধতিতে রান্না হচ্ছে, দেখুন আপনারা বাড়িতে তৈরি করবেন। লবণ, হলুদ, এবার কাঁচা লঙ্কা চেরা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার সরষের তেল দিয়ে দেবো। এবার সবকিছু দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে মাখাবো। জিরে বাটা হয়ে গেছে আমার, জিরে বাটা তাহলে দিয়ে দাও, দিয়ে দাও এর মধ্যে। গামলাটা দাও। এবার আমি এই জিরে বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। জিরে বাটা দিয়ে সব মশলা একসঙ্গে দিয়ে মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার মেখে রাখা কচুরলতি গুলো দিয়ে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও যদি নতুন কিছু দেখতে চান সেটাও কমেন্ট করে বলবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই জলটা দিয়ে দেবো। এবার ঢেকে রেখে দেবো। এবার হালকা আছে, আস্তে আস্তে হতে থাকবে। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। দেখুন কচুরলতি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখেই তো মনে হচ্ছে খেয়ে নেই। দারুণ হয়েছে, আপনারা কালারটাও অবশ্যই খুব বাড়িতে সুন্দর করবেন। এসছে কচুরলতি। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন জানাবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।